কবে আসবে আমি সেটা জানি না বাবা, কিন্তু একদিন আসবে। ওর বাবা মা তোমার সম্পর্কে খবরের কাগজে যা যা বেরিয়েছে সবটাই জানে। তা জানার পরেও কিন্তু ও আমাকে বিয়ে করতে চেয়েছে। ওর বাবা মা কি করবে সেটা আমি ঠিক জানি না। আসবে নাকি আমাকে বাতিল করে দেবে, আমাকে ও তোমাদেরকে এটা জানিয়ে দিতে বললে আমি তোমাদের জানিয়ে দিলাম। কিন্তু একটা কথা ঠিকই, আমার বিয়ের আগে কিন্তু ছোটুর বিয়ের কথাটা তোমরা মাথায় রেখো। আগে ছোটুর বিয়ে হবে, তারপরেই আমার বিয়ে নিয়ে তোমরা মাথা ঘামাবে, তার আগে নয়। তুমি আমাদের জন্য যা করলে বাবা, একেবারে আমার ছেলেটার প্রকৃত বন্ধুর মতন কাজ করলে তুমি। কাণ্ড বলো দেখি, আমার ছেলেটা তো তখন বাড়িতেও ছিল না, তুমি তো সব সামলালে, তাই না? ওই যে কথায় বলে না, লেখাপড়া জানা ছেলে, পেটে বিদ্যে আছে তো করবেই তো, করবেই তো, তোমরাই তো করবে। আমি বলছিলাম কি, তোমাকে কিন্তু আমাকে একটা কথা দিতে হবে বাবা। তুমি কিন্তু আবার খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসবে, কথা দাও। হ্যাঁ মানে এই তো ঘুরে গেলাম, অবশ্যই আসবো। আপনি তো জানেন যে আমার মা, ওর স্ত্রীর বেবি হবে, বারবার আসতে পারবে না। ও মা, কেন? ও বাবা, তোমার বাড়িতে তোমার বাবা মা নেই? না আছে। ওই তো বাবা মা আছে তো, তারাই তোমার বউকে দেখবে। তোমাকে কি তোমার বউকে পাহারা দিতে হবে নাকি? কেন বলছি জানো বাবা, ওই আমার ছেলেটা তো একটা কাণ্ড করে বসেছে না, এই আমেরিকা গিয়ে বিয়ে করেছে, সেখানে তো তাদের ছেলেও হয়েছে, দেখছোই তো। এবার ছেলেটা যে এত বড় হয়েছে, তার তো এখন অন্নপ্রাশন হয়নি। বুঝতে পেরেছো কেন বলছি? অন্নপ্রাশন হবে কি করে বলে? ওরা কি কিছু জানে নাকি? ওরা তো কিচ্ছু জানে না। এদিকে জন্মের পর 7 মাস পার হয়ে গেছে, এখন তার অন্নপ্রাশনও দেওয়া যাবে না। তাই আমি ভাবছিলাম কি, এই সামনে ওর 1 বছরের জন্মদিন, খুব ভালো করে আমার নাতির জন্মদিন পালন করব। ওর মুখে একটু প্রসাদ দেব, আর খুব ধুমধাম করে সেই জন্মদিনে সবাইকে খাওয়াবো। সেই জন্যই বলছিলাম, দেখো তুমি যদি, না তুমি তো আসবেই, কিন্তু বৌমাকে যদি নিয়ে আসতে পারো তাহলে তো আরো ভালো। তোমার তোমার ওই বাচ্চা কাচ্চা হওয়ার সময় কবে বাবা? এখন দেরি আছে। ও, তবে আর কি, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবে, তিনি যদি বলেন বৌমার যদি শরীরে কোনো অসুবিধা না থাকে তখন তাকেও নিয়ে আসবে। স্টার জলসায় ও জিও হটস্টারে